আসসালামু আলাইকুম। হাই 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 রে, ওপেনার ওপেনার ওপেনার। মানে আমাদের, মানে যে একটা মানে ঐতিহ্য আছে না আমাদের ওপেনারদের, মানে ভালো স্টার্ট করে উইকেট বিলিয়ে দেওয়ার ঐতিহ্যটা আমরা ইনশাল্লাহ আমাদের নিজ দায়িত্বে নিজ উদ্যোগে আমরা ধরে রেখেছি। যেরকম জাকিরকে দেখেন, সাদমানকে দেখেন, একজন 33 রানাওয়ালা আর একজন 35 রানাওয়ালা মানে আউট হয়ে গেছে। উফ, মানে ওদেরকে দেখে মানে সেট উইকেট একদম সেট হয়ে আছে, মানে ইন্ডিয়ার থিঙ্ক ট্যাংরা চিন্তাই করতেছিল কেমনে আউট করবো কেমনে আউট করবো। ওই আমাদের একটা অভ্যাস আছে না, মানে উইকেট বিলিয়ে দেওয়ার, আমরা ওইটাই করছি, উইকেট দিয়ে আসছি। এর সাথে সাথে আপনার মিনিও একদম কি বলবো, আমি যখন দেখতেছি মানে স্টার্ট হচ্ছে, মিনির মতো স্টার্ট হচ্ছিল ওর আপনার ইনিংসটা, ও সেম একই অবস্থা, আউট এসে লাস্ট টাইম মুশফিকের জন্য কি বলবো। আই থিঙ্ক মুশফিক অনেক বেশি রান করে ফেলছিল আপনার পাকিস্তান সিরিজে, তাই বলছে না ইটস টাইম ফর মি টু রিল্যাক্স, উনিও একটু রিল্যাক্স করতে চাচ্ছে, এখানে বলতেছে ওকে লেটস সি। এখন আর এই সিরিজটা আমি হয়তো পারে, এই সিরিজটা এই ম্যাচটা আমি কেউ রেস্ট নিই, আউট হলে কেউ তো কিছু বলার নাই, কারণ আমি লাস্ট ম্যাচে 190 মারছিলাম এই কারণে। তার ওদিক থেকে খবর আসতেছে আফগানিস্তান সাউথ আফ্রিকাকে হারাই দিছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে দুইটাই সাউথ আফ্রিকা হারিয়ে গেছে। লাস্ট ম্যাচ আই থিঙ্ক অ্যারাউন্ড 170 রানে মনে সাউথ আফ্রিকা লস্ট। অলদো এটা বলতে পারেন যে ইয়াং টিম, বাট আফগানিস্তান ওয়াজ দ্যাট স্ট্রং। বাট আই থিঙ্ক দে আর গেটিং আ নেম ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট ইন ওডিআই। এখন ওই মানে 2-0 সিরিজ ইজ হ্যান্ডস অফ টু আফগানিস্তান, অনেক ভালো খেলতেছে। অ্যান্ড ট্রেভেস হেড ভাই, ঠুল্লা ভাই, তারা কি কমু, মানে ইটা এমন একটা ব্যাটসম্যান যার সামনে কোনো বলারই টিকতেছে না। যেখান দিয়ে আসে শুধু মায়ের মায়ের ছাড়া কোনো কথা নেই, এদের কথা হচ্ছে ভাই মারি ধরো, মানে বলার আসতেছে বল করবে, কি বল করবে, মানে ওর কোনো উইক জোনে টোকা পাইতেছে না, শুধু মায়ের আসার সাথে সাথে মায়ের মায়ের মায়ের। ইংল্যান্ড বা ইয়াং টিম ওরা এখনো, অনেকজনের 2 বছর হয়েছে, 3 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট, 15টা ম্যাচ আছে এক একজনের। उधर के रुक मारा मान ले केमन হবে भाई, ट्रेविस से थोड़ा तो यार उसको छोड़ दे यार, माफ कर दे यार, मतलब वो लोग का कैरियर ही खत्म करने बैठा है तू। আমাদের ম্যাচের দিকে ফিরে যাক। আমার মনে হয় শান্ত আমার লাস্ট ভিডিওটা দেখছে আমার থেকে লাগে, কারণ আমার কথাটা সিরিয়াসলি নিয়ে নিছিল। আমি বলছিলাম যে বিসিবি প্রেসিডেন্টকে যে ওর থেকে হাই টাইম যে ওকে ক্যাপ্টেন্সি থেকে বাইর করার। ও এই ম্যাচের মধ্যে সেকেন্ড ইনিংসে 50 মারছে, 51। 51 বাই ইটস এ লং ওয়ে, এখনো কিছু বলা যাচ্ছে না, কারণ আমাদের তো উইকেট বিলিয়ে দেওয়ার মানে আদতে এটা তো থাকিয়ে যায়। অ্যান্ড গোস টু সাকিব আল হাসান অলসো সেম, দেখবেন যে আউট অফ নো ওয়্যার ও একটা শট খেলে আউট হয়ে চলে আসবে। সেম গোস টু লিটন দাস অলসো, দেখবেন প্রথম প্রথম হাত থেকে আউট হয়ে যাবে। মেহেদী হাসান তো জানেন টেলেন্ডারকে নিয়ে খেলতে হয় অল টাইম, ওর এরকমই আছে। মানে পুরা ক্যারিয়ারটা এরকমই যাচ্ছে, টেলেন্ডার টেলেন্ডার টেলেন্ডার, শুধু ভুলে বালে কেমনে যে লিটনকে পাই গেছিল আপনার পাকিস্তান সিরিজে। সো ওখানেও ভালো খেলছিল। এরকম সাপোর্ট দিলে আই হোপ আমরা ম্যাচটা জিততে পারবো। অত বা চান্সটা ক্ষীণ হইতে পারে, কিন্তু অ্যাটলিস্ট কাছাকাছি যাওয়াটা তো সম্ভব। অ্যাটলিস্ট 300-200 রানে যেন না হারতে হয় ম্যাচটা। হাতুড়ুকে বলতেছি ভাই, তোমার হাতুড়িটা বাইরে বাইরে দাও, ঠিক আছে, লোহার মধ্যে বাইরাও তোমার হাতুড়িটা। আপনার ওর ব্লেডে বাড়ি দাও লিটনের, মেহেদি মিরাজের, তোমার সাকিবও আছে, দেখো ওরা ভালো কিছু করতে পারে কিনা, কারণ অ্যাটলিস্ট এখনো আজকে 3 দিন হয়েছে, আরো 2 দিন বাকি আছে। এই যদি উইকেট কামড়ে ধরে ধরে রাখতে পারে, তাহলে আপনার রানটা চেস করা সম্ভব। কারণ তুমি যদি 100 রান করে তো ডেলি উঠাও, তাহলে তোমার আরো হয়ে যাবে রান, ঠিক আছে, হালকা পাতলা মারি খেললেও হয়ে যাবে। তো তোমার হাতুড়িটা একটু বাড়ি দাও ভাই, হাই টাইম, কারণ সব পাকিস্তানের সিরিজের সব ক্রেডিট তো তুমি নিয়ে নিছো, যেহেতু তুমি কিছু করো নি, ওখানে তোমার হাত ছিল না কোনো কিছুতেই। ঘরোয়া লিগের কোচদের হাত ছিল, সব ক্রেডিট তোমাকে দিয়ে দিছে বিসিবি, যারাই হোক। কারণ আমাদের তো মানে কথা আছে না, ঘরের গরু ঘাড়ের ঘাস খায় না, এরকম কথা একটা আছে যে, মানে জবি ও ইয়ার, যেটাই আছে ওরকম। মানে আমাদের কোচেরদেরকে আমরা রেকগনাইজেশন করি না, মানে বিসিবি এরকম করে মানে সাপোর্ট দেয় না, তো বাইরের মানুষেরা কি বলবে। এরকম ইন্ডিয়ার এখন কমপ্লিটলি ফুল কোচিং স্টাফ হচ্ছে দেশি, নিজস্ব দেশি, ঠিক আছে। আমাদের এরকম ওইদিকে যাইতে হবে, অনেকজন অনেক কথা বলতেছে, অনেক বারবার সেম ইস্যুটা তুলতেছে, বাস বিসিবি ডাজেন্ট কেয়ার। I don't know what will happen tomorrow. Let's see. Let's hope for the best and good luck to Bangladesh. But I guess we are losing the match.
বাট আদার ওয়ে আছে, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কালকে দেখা হচ্ছে।